দুই বলেন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন চলবে না শয়তানের? এই জন্য ইসলামের পক্ষে আপনাকে সূর্য সন্তান হইয়া ইসলামের পতাকা নিয়ে রাস্তায় নামতে হবে। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব, এটাই আপনার আমার মুসলমানের একমাত্র দাবি হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমি অল্প সময় শেষ করে দিব বাবা, কিন্তু আল্লাহর নবী তাদেরকে উপেক্ষা করে দ্বীনের দাওয়াত দিতে থাকলেন, বিরোধিতাও চলতে থাকলো। মনোযোগ দেন, মনোযোগ দেন। দ্বীনের দাওয়াত দিতে থাকলেন, বিরোধিতা চলতে থাকলো। আমার নবীজি ঘাত প্রতিঘাত সহ্য করে, আঘাত সহ্য করে, ক্ষতবিক্ষত হয়ে দ্বীন প্রচার করতে থাকলেন। এরপরও কাফেরদের চোখ রাঙ্গানি, ভয় ভীতি আমার নবীকে থামাতে পারলো না। আমার নবীজি মদিনা মুনাওয়ারাত থেকে তার একজন সাহাবী নাম হলো যায়েদ ইবনুল হারেসা, গভীর মনোযোগ। যায়েদ ইবনুল হারেসা নবীজির পালক পুত্রও বটে। তাকে ডাক দিয়ে বললেন, যায়েদ তুমি একটু তায়েফে যাও, ওইখানকার লোকগুলো বড় ইগনর, তারা অজ্ঞ বর্বর, ইসলাম বোঝে না, ওদেরকে একটু ইসলাম বোঝাও। এইবার যায়েদকে দায়িত্ব দিলেন, তুমি সেখানে গিয়ে ইসলাম প্রচার করো। আল্লাহর নবীর নির্দেশনা পাইয়া যায়েদ ইবনুল হারেসা মদিনার থেকে হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর পথ অতিক্রম করে তায়েফের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ এমন একজন লোক তার সামনে দাঁড়ালো, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, দেখলেই মনে হয় মুসলমান হবে হয়তো, ইমানদার হবে হয়তো। আমার নবীর সাহাবী যায়েদের সামনে গিয়ে বলছে, যায়েদ তুমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের দিকে যাচ্ছ? বলে হ্যাঁ, আমিও তোমার সাথে যেতে চাই, তোমার আপত্তি অনাপত্তি আছে নাকি? বলে না, তুমি যদি স্বেচ্ছায় যেতে চাও আমি বাধা দেব না। যায়েদ ইবনুল হারেসা বলেন, এই কথা বলে আমি আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছি। ওই লোকটা টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা লোকটা অপরিচিত বটে। সে আমার পিছে পিছে আসতে আসতে অনেকক্ষণ পর তায়েফে পৌঁছে গেলাম। তায়েফে যাওয়ার পর প্রচণ্ড রৌদ্রের খরস্রোতার কারণে আমি ক্লান্ত হয়ে গেছি। যায়েদ বলেন, ওই লোকটাকে বললাম তুমি গাছের নিচে একটু দাঁড়াও, আরাম করো, আর আমি একটু গুহার মধ্যে বিশ্রাম নেই গিয়ে। এইবার যায়েদ ইবনুল হারেসা গুহার মধ্যে, পাথরের নিচে একটা গুহার মতো, ওইখানে গিয়ে বিশ্রাম নিতে থাকলেন। আর ওই লোকটা গাছের নিচে দাঁড়াইয়া বিশ্রাম নিতে থাকলো। এমন সময় যায়েদ ইবনুল হারেসা নবীজির সাহাবী ওই গুহার মধ্যে আওয়াজ শুনছেন, ইন্নী আক্তুলুকা, আমি তোমাকে মেরে ফেলবো, ইন্নী আক্তুলুকা, আমি তোমাকে মেরে ফেলবো। আবার বলছি, ইন্নী আক্তুলুকা, আমি তোমাকে মেরে ফেলবো। যায়েদ বলেন, আমার ঘুম এসেছে, যে কারণে আওয়াজটা খুব আমাকে কষ্ট দিচ্ছিল। আমি চোখ খুললাম, চোখ খুলে দেখি ওই টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা লোকটা যে পথিমধ্যে আমার সাথী হয়েছিল, একটা খঞ্জুর হাতে নিয়ে আমার মাথার পাশে দাঁড়াইয়া ওই চিৎকার দিয়ে বলছে, তোমাকে মেরে ফেলবো, তোমাকে মেরে ফেলবো, তোমাকে মেরে ফেলবো। হযরতে যায়েদ ইবনুল হারেসা আশ্চর্য হলেন, কি ব্যাপার, এই লোকটা আমাকে মারতে চায়, কারণটা কি? তিনি উঠে দাঁড়াবেন, কিন্তু দাঁড়াতে গিয়ে দেখেন তার হাত দুইটা বান্দা, তার পা দুইটা বান্দা। তিনি ভাবলেন এই লোকটা চক্রান্তকারী, চক্রান্ত করে আমাকে হত্যা করার জন্য আমার সঙ্গী হয়েছে। তিনি বুঝতে বাকি রাখলেন না। যায়েদ ইবনুল হারেসা নবীর সাহাবী ওই টুপিওয়ালা, দাড়িওয়ালা লোকটাকে ডাক দিয়ে বললেন, লিমাজা তাকতুলুনি ইয়া আখি, ও আমার ভাই, আমিও তো টুপিওয়ালা, তুমিও টুপিওয়ালা, আমিও দাড়িওয়ালা, তুমিও দাড়িওয়ালা, আমিও জুব্বাওয়ালা, তুমিও জুব্বাওয়ালা, কিন্তু আদর্শের মিল তো আমাদের মধ্যে দেখা যায় বাহ্যিকভাবে। তুমি কেন আমাকে মারতে চাও? কেন আমাকে হত্যা করতে চাও? এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা বলছে, ইন্নী আবগাদুকা ও আবগাদু মুহাম্মদ, আমি তোমাকেও ঘৃণা করি, তোমার নবী মুহাম্মদকেও ঘৃণা করি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, এইরকম টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা নামে মুসলমান, কিছু কামও করে মুসলমান, কিন্তু তলে তলে নবীজির ইসলামকে খতম করতে চায়, এরকম মুসলমান বাংলাদেশে আছে না নাই? আরো যেরকম আছে কি না? এই জন্য টুপি মাথায় দিলে
এদেরকে ধর্মপ্রাণ মুসলমান বলা যাবে না, কারণ টুপি মাথায় দিয়া মুনাফিকেরা মুসলমানদের খতম করার কাজও করছে, ঠিক কিনা? এরকম আছে না নাই বাংলাদেশে? সাবধান হতে হবে। এরা ভেষধারী, এরা রূপ বদলকারী, ইসলামের দুশ্মন। কথা কোন ঠিক না? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, যায়েদ ইবনুল হারেসা ওই লোকটার মুখে এই কথা শুনে বললেন, তুমি নবীকেও ঘৃণা করো, আমাকেও, তার মানে তোমার পরিচয় কি? এইবার লোকটা বলছে, আমার পরিচয় হলো আমি মদিনার মুনাফেক। তোমার নবী যখন মক্কা থেকে গিয়া মদিনার প্রেসিডেন্ট হলো, তখন আমাদের নেতা, মুনাফিক নেতা উবাই ইবনে সালুল, সে বলেছিল এই মুসলমানদের রূপ ধারণ করো, এদেরকে যেখানে পাবা আঘাত করবা, মুহাম্মদকে যেখানে পাবা কতল করে দিবা। তখন থেকে মুহাম্মদ তার অনুসারীদেরকে হত্যা করা, এটা আমাদের নিত্যদিনের এজেন্ডা। এটা বাস্তবায়ন করতেই তোমার জন্য আমি আজকে তায়েফে এসেছি। চিৎকার দিয়ে কন নাউজুবিল্লাহ। ও পলাশবাড়ি এলাকার মুসলমান, আপনি যদি আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যান, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আরশে মুআল্লাহ থেকে সাহায্য আপনার জন্য অবতারিত করবেন, আপনাকে রক্ষা করার জন্য। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এমন ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই বিনা মুনাফিক ইসলাম বিদ্বেষী অপশক্তি আজকে দেশের রন্দে রন্দে প্রবেশ করেছে, আমাদের দেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্য। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আমার বাবাজিরা, ধর্ম শিক্ষার 12টা বাজাইতে বাজাইতে এক সময় দেখলাম ক্লাস 6-এর বইয়ে একটা ফতোয়া ঢুকায় দিয়েছে। কি ফতোয়া? যে আল্লাহ ও দেবদেবীর নামে উৎসর্গিত প্রাণী খাওয়া হালাল। আমরা এতদিন কোরআন হাদিসের ফতোয়া শুনেছি আল্লাহর নামে উৎসর্গিত প্রাণী খাওয়া হালাল, এখন ওখানে ঢুকায় দিয়েছে আল্লাহ ও দেবদেবীর নামে। এই দেবদেবীর নাম কথাটা কে নিয়ে আসলো? যারা নিয়ে আসলো তারাই ওই তাদের উত্তরসূরিরা মদিনায় ইসলামকে বাধাগ্রস্ত করেছে। যায়েদ ইবনুল হারেসাকে হত্যা করার জন্য তায়েফে গিয়েছিল, ওদেরই প্রেতাত্মা হচ্ছে বাংলাদেশের এই শয়তানেরা। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, কিন্তু বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, বাংলাদেশ আলেম ওলামার দেশ। বাংলাদেশে যতদিন মুসলমান থাকবে, ওই দুশ্মনদের কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব? যখন দেবেন, এক সাগর রক্তের বিনিময় হলেও কোরআন এবং ইসলামের বর্জনে দেশে আমরা ধরে রাখবো। কথা বলুন ঠিক না বেঠিক? যায়েদ ইবনুল হারেসা যখন দেখলো লোকটা খঞ্জর নিয়ে আসছে, মাইরা ফেলাবে, এখন যায়েদ ইবনুল হারেসার উপায় নেই, তাকে সাহায্য কে করবে? কেউ তো নাই। তিনি চোখ বন্ধ করলেন, করে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আগিসনি, প্লিজ হেল্প মি। বুঝতেছেন তো? আমাকে সাহায্য করো। এর আরবি হলো আগিসনি ইয়া রহমান। ও রহমান, আমাকে সাহায্য করো, আমি তোমার নবীর নির্দেশে দ্বীনের দায়িত্ব পালন করতে আমি তায়েফে, আর এই মুনাফিক আমাকে মারতে চায়। রহমান, সাহায্য করো। সঙ্গে সঙ্গে গুহার মধ্যে ভয়ঙ্কর আওয়াজ, লা তাকতুলহু, আল্লাহু আকবার, খবরদার তাকে মারবা না। ভয়ঙ্কর আওয়াজ, গুহা থরথর করে কাঁপছে। মুনাফিক কাঁপতে কাঁপতে খঞ্জুর ফেলায়া এইবার গুহার বাহিরে যাইয়া খোঁজে কে এই ভয়ঙ্কর আওয়াজ দিল। আশেপাশে দেখে কেউ নাই। আল্লাহু আকবার। আবার আইসা খঞ্জুর হাতে নিয়েছে, মাথার পাশে দাঁড়ায় বলছে, এবার তোমারে মাইরা ফেলাবো। যায়েদ ইবনুল হারেসা দ্বিতীয়বার বললেন, আগিসনি ইয়া রহমান, ও রহমান, আমাকে সাহায্য করো। দ্বিতীয়বার আবার আওয়াজ হলো, লা তাকতুলহু ইয়া মুনাফিক, এই মুনাফিক, খবরদার নবীর সাহাবীকে হত্যা করবি না। এই মুনাফিক কাঁপতে কাঁপতে আবার গুহার বাইরে গেল, যাইয়া দেখে না কেউ নাই। তৃতীয়বার একই কায়দায় আবার মারতে আসছে। যায়েদ ইবনুল হারেসা বলছেন, আগিসনি ইয়া রহমান, ও রহমান, তুমি আমাকে সাহায্য করো। তৃতীয়বার হুঙ্কার হলো, খুব কাছে থেকেই ভয়ঙ্কর হুঙ্কার। এমন হুঙ্কার আর গর্জন শুনে
গুহা কাঁপতে থাকলো, মুনাফিকও কাঁপতে কাঁপতে গুহার বাহিরে চলে গেল। যাইয়া দেখে গুহার মুখের মধ্যে একটা লাল রঙের ঘোড়া দাঁড়িয়ে আছে, আর ওই ঘোড়ার পিঠের মধ্যে আমার ডাবলু ভাইয়ের মতো একজন যুবক বসে আছে। তার মাথার মধ্যে সবুজ পাগড়ি, হাতের মধ্যে লাঙ্গা তরবারি। মুনাফিক যখনই গুহার বাহিরে গেছে, ওই যুবকটা ঘোড়ার পিঠে দাঁড়াইয়া লাফ দিয়া আইসা মুনাফিকের মাথার চুল ধইরা তরবারি দিয়ে এক কোপে তার কল্লা কাইটা জমিনে ফেলায় দিল। একদিকে মাথা গড়াগড়ি, আর একদিকে দেহ থরফর করছে। মুনাফিক বিদায় হয়ে গেল। আমার নবীর সাহাবী নিরাপত্তা পাইল। কার দয়ায়? আরো জোরে কোন কার দয়ায়? এইবার যুবকটা তরবারি হাতে নিয়ে গুহার মধ্যে যাচ্ছে, এখনো বিপদ মুক্ত হয় নাই, হাত পা বাঁধা, ঠিক কিনা কন? যায়েদ ইবনুল হারেসা বলল, আমার চোখ খোলা, তাই আমি দৃশ্যগুলো নিজ চোখেই দেখছি। এমন এক পর্যায়ে দেখলাম ওই যুবকটা আইসা আমার পায়ের কাছে বইসা পায়ের বাঁধন কেটে দিল, হাতের বাঁধন কেটে দিল। আমি মুক্ত হলাম, যুবকের দিকে এগিয়ে গেলাম, যুবককে আহ্বান করছি, আমার দিকে এগিয়ে আসো। তুমি কোন বাবা মায়ের সন্তান? এই বিপদ মুহূর্তকালে আমাকে সাহায্য করতে ছুটে এলে। ওই যুবকটা ডাক দিয়ে বলছে, লাইয়া মাস শুনিয়া যায়, এ জায়েদ খবরদার আমার দিকে এগিয়ে আসো না, আমাকে স্পর্শ করো না, কারণ আমি তোমাদের মতো মানুষ না, আমি তোমাদের মতো সৃষ্টি না, আমি আল্লাহর অনন্য নূরের সৃষ্টি। আমার নাম হচ্ছে রুহুল আমিন, জিবরাইল আমিন। যেই আল্লাহ দ্বীনের দাওয়াত দিতে গিয়া বিপদগ্রস্ত হলে আল্লাহ জিবরাইলকে পাঠায়া দিয়া সাহায্য করতে পারে, সেই আল্লাহ বাংলাদেশের দিনদার মুসলমানের পক্ষে আছে না নাই? আরো জোরে করে আছে কিনা? সুতরাং দ্বীনের আওয়াজ দেওয়ার জন্য, আল্লাহ দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য আপনাকেও রাজপথে নামতে হবে। আল্লাহ দ্বীন ছাড়া কোনো আদর্শ বাংলাদেশে মানা যাবে না, প্রতিষ্ঠিত করা যাবে না, ঠিক কিনা বলেন? আপনারা বলেন, নামাজ পড়া কার বিধানে ফরজ? জোরে বলেন, আরো জোরে কন। রোজা রাখা কার বিধানে ফরজ? নামাজ রাখা যে আল্লাহর বিধানে ফরজ, রোজা রাখা যে আল্লাহর বিধানে ফরজ, হজ করা সে আল্লাহর বিধানে ফরজ। ওই আল্লাহর বিধান হচ্ছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো। এই দিন কায়েম করতে গিয়ে কে বিএনপি, কে জামাত, কে হেফাজত, কে তাবলীগ, এগুলো কাটছাট করা যাবে না, আলাদা করা যাবে। সবাই সম্মিলিতভাবে আমার দিন কায়েম করো, চিৎকার দিয়ে করো আল্লাহু আকবার। বিশ্বাস করেন বাংলাদেশের মুসলমান, আমরা যদি সম্মিলিতভাবে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েমের জন্য কর্মসূচি নিয়ে মাঠে নামতাম, যে দুই একটা পেটর করে এগুলো বন্ধ হয়ে যাইতো, ঠিক কিনা কর? আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর দ্বীন বাংলার জমিনে কায়েম হোক, এটা কি আপনারা চান? সকলে বলেন চান? কারা কারা আল্লাহর দ্বীন বাংলাদেশে কায়েম হোক চান? এই হাত তুলে দেখান তো দেখি, লিল্লাহে তাকবীর।